২০২৫ থেকে ২৬ অর্থবর্ষের জন্য ৫৪০ কোটি টাকার রিভাইজড বাজেট পেশ করল জলপাইগুড়ি পুরসভা। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত বাজেট বৈঠকে উপস্থিত ছিলেন পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়, উপপুরপ্রধান সন্দীপ মাহাতো সহ শাসক ও বিরোধী কাউন্সিলররা। পুরপ্রধান জানান, আগের অর্থবর্ষের তুলনায় পুরসভার আয় কিছুটা বেড়েছে এবং খরচ কমেছে। বাজেটে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া, পথবাতি বসানো, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও শহরে পার্কিং ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। বৈঠকে বাজেট প্রস্তাবে বিরোধিতা না থাকলেও মেয়র পরিষদ গঠন ছাড়াই বাজেট পেশ করা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি। উপার্জন বেড়েছে, কমেছে খরচ। অগ্রাধিকার দেওয়া হচ্ছে পানীয় জলের ব্যবস্থা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, পর্যাপ্ত পথবাতি এবং পার্কিং ব্যবস্থা তৈরির ওপরে। 2025-26 অর্থবর্ষের রিভাইজড বাজেটকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে এদিন জলপাইগুড়ি পুরসভার তরফে। এদিন নতুন চেয়ারম্যান ঘোষণা হওয়ার পর এই রিভাইজড বাজেটের আয়োজন করা হয়। ছিল আমরা 31শে ডিসেম্বরের মধ্যে এটা করার কথা 2025-এ। আপনারা জানেন যে আমি চেয়ারম্যান হয়েছি 14ই নভেম্বর 2025 এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের নির্দেশে। তারপরে আমি রিভাইজ বাজেটটা করার আগে পুরো অ্যাকাউন্টসটা একটু ভালো করে দেখে নেওয়ার জন্য একটা চিঠি করেছিলাম। 28শে ফেব্রুয়ারি আমাদের রাজ্য সরকার সময় দিয়েছিল, সেকশন 82 তে তার প্রভিশন আছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট, এবং সেই মোতাবেক আজকে আমরা তার আগেই আমরা আজকে এই 24শে ফেব্রুয়ারি আমরা এটা করে ফেললাম। 28 ফেব্রুয়ারি আমাদের লাস্ট ডে ছিল এবং আমরা হয়তো আগামী 10 তারিখের মধ্যে আমাদের মার্চের বাজেট পেশ করতে হয়। আমরা তার মধ্যেই বাজেট পূর্ণাঙ্গ বাজেটও পেশ করব। তার কারণ এবং গত মানে লাস্ট মার্চে আমরা যে বাজেট পেশ করেছিলাম জলপাইগুড়ি পৌরসভা, সেটা ছিল 582 কোটি টাকা, কিন্তু রিভাইজ বাজেটে দেখেছি আমাদের সেটা 540 কোটি টাকা এসছে। অনেকটা অস্টারিটি ড্রাইভ, মানে কিছু অনেক খরচা কমেছে আমাদের, ঠিক আছে, এবং যেটা বেড়েছে কিছুটা উপার্জন বেড়েছে। লাস্ট আপনাকে দেখা যাচ্ছে যেটা যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অবধি আমাদের কিন্তু কিছুটা উপার্জনগুলো বেড়েছে, ঠিক আছে। তাই এটার তো একটা রেশিও, যে আপনার ধরা আছে হয়তো ধরুন যে 1 লক্ষ টাকা খরচা হবে, যদি 80,000 খরচা হয়, আর সেই রেশিওতে আপনাকে এই বাজেটটা তৈরি হয়। এবং পূর্ণাঙ্গ বাজেট আপনারা পাবেন মার্চ মাসে, এবং সেটাও 10 তারিখের আগে। আর আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আজকে একটা প্রশ্ন ছিল যে সিআইসি তো গঠন হয়নি, হ্যাঁ, তার ফলে এই বাজেট রিভাইজ বাজেট করা যায়। সেকশন 82 আছে সামনে খোলা, কোথাও বলা নেই যে সিআইসি গঠন করা ম্যান্ডেটারি। সেকশন 83 তে বলা আছে বোর্ড অফ কাউন্সিলর্স মে অন দ্য রেকমেন্ডেশন অফ চেয়ারম্যান কাউন্সিল, মানে মে মানে হচ্ছে এটা ম্যান্ডেটারি না। সিআইসি গঠন হবে আগামী দিনে, এবং সেকশন 82, 83 এবং 84 একসাথে যদি কেউ করেন তাহলে সবার মধ্যে থেকে এই কনফিউশনটা কেটে যাবে। এবার যেটা বিষয় রইল সেটা হচ্ছে যে আমাদের রিভাইজ বাজেট সর্বসম্মতভাবে পাশ হয়েছে, এবং আগামী দিনে পূর্ণাঙ্গ বাজেট জলপাইগুড়ির মানুষকে আমি আগেও বলেছি 28শে ফেব্রুয়ারি 21,000 বাড়িতে আমরা জলের কানেকশন দিচ্ছি। আর টোটাল আমাদের হোল্ডিং রয়েছে 35,000, এবং সেই 14,000 এখনো তো স্যাংশনই আছে, সেটা স্যাংশন আসবে তারপর। 21,000 হোল্ডিং এ আমরা কিন্তু জলের কানেকশন 28শে ফেব্রুয়ারি পৌঁছে দিচ্ছি। আমাদের সময়সীমা আছে 31শে মার্চ অবধি, এবং সেখানে মাদ্রাসা মাঠে একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা করছি, এবং সমস্ত আপনাদের মতো সমস্ত নগরবাসীকেও আসার আহ্বান করছি। এবং একই সাথে আপনারা দেখেছেন যে আমরা একটা ঐতিহাসিক নাগরিক সম্মেলন করেছি, এবং সেদিনও প্রচুর মানুষ উপস্থিত হবে, এবং সাংবাদিক বন্ধুদেরও, যারা আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদেরকেও থাকবার জন্য অনুরোধ করছি। নাগরিক সম্মেলনের মধ্যে দিয়ে বেশ কিছু প্রস্তাব উঠে এসেছে, সেগুলো নাগরিক সম্মেলনে যে প্রস্তাবগুলো হয়েছে সেগুলো ডকুমেন্টেশন করা হচ্ছে। ডকুমেন্টেশন করে নিয়ে, যেমন কয়েকটা বিষয় আপনাকে বলি, নাগরিক সম্মেলন করলাম আর সেটা ইমপ্লিমেন্ট করতে পারলাম না, তাহলে কি বলবো, নাগরিক সম্মেলন যেটি মেরেছিল সেটি মেরেই থেকে গেল, ঠিক আছে। নাগরিক সম্মেলন কবে হয়েছে? নাগরিক সম্মেলন হয়েছে আপনার 19শে ফেব্রুয়ারি। আমরা 15 দিন খালি সময় নিচ্ছি ডকুমেন্টেশন রেডি করতে, এবং তারপরে আমাদের কিন্তু সার্ভে ওয়ার্ক খড়গপুর আইআইটি অলরেডি স্টার্ট করে দিয়েছে। সব থেকে বড় কথা, এবং 1 বছর এই সার্ভেটা চলবে, 1 বছর এই সার্ভেটা চলবে। নাগরিক সম্মেলনের সব থেকে বড় চাহিদা যেটা ছিল জলপাইগুড়ি পৌর কর্পোরেশন, যেটা অনেকদিন আগে থেকেই একটা আমরা হাইকোর্টকে আমাদের সাথে যুক্ত, এলাকাকে যুক্ত করে, মেডিকেল কলেজের এলাকাকে যুক্ত করে, যেখানে যেখানে লিনিয়ার ডেভেলপমেন্ট শহরের সম্ভব সেটাকে যুক্ত করে, কারণ শহরকে আপনাকে বড় করতে হবে। কারণ একটা সময় এই শহরে 50,000 লোক থাকতো, 2011 সেন্সাস অনুযায়ী এখানে 1,07,000 এবং 1,10,000 লোক ছিল, এখন 2,29,000 লোক আছে। তাহলে এই শহরকে তো আপনি কোনোভাবেই দমবন্ধ হতে দিতে পারবেন না, শ্বাসকষ্ট হতে দিতে পারবেন না শহরে। এই শহরকে আপনাকে লিনিয়ার ডেভেলপমেন্ট এগোতে হবে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব দিচ্ছি, কিন্তু আপনি জানেন, আপনারাও জানেন যে ভোট কিন্তু
দ্রুত ঘোষণা হবে। ভোট হয়ে গেলে আপনি মানে নির্বাচনী এমবার্গোর মধ্যে পড়ে যাবেন। 2 মাসে তো একটা সম্ভব না, কিন্তু একটা প্রসেস। আমার বিশ্বাস যে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে জলপাইগুড়ি কর্পোরেশন হওয়ার কথা অনেকটাই। বাজেটে কোন কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে? জল, আলো, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, পার্কিং। আমরা পার্কিংটাকে টার্গেট রাখছি মে মাস থেকে করার প্ল্যান করে নিয়ে। তার কারণ হচ্ছে যে এই ইলেকশনের মাঝখানে এগুলো প্ল্যান করে এগুলো ইমপ্লিমেন্ট করা যাবে না। পার্কিং, এনক্রোচমেন্ট ফ্রি করা, সেটাও আমরা চেষ্টা করছি মে মাস থেকে করার। কারণ আপনাকে ধরে নিতে হবে মার্চ এপ্রিল আপনার পুরোটাই নির্বাচনে যাবে। এখানে যদি আপনি এনক্রোচমেন্ট ফ্রি করতে যান, তখন আপনি পুলিশ প্রশাসন পাবেন না, নির্বাচনের আন্ডারে পুলিশ প্রশাসন থাকবে, মানে একটা হ্যাপা হয়ে যাবে। তাই জন্য আমরা পার্কিং, এনক্রোচমেন্ট ফ্রি করা, এবং সবচেয়ে বড় যেটা, যে জলপাইগুড়ি শহরের নালা, মানে নদী নালা দিয়ে জল প্রবাহকে আরো বাড়ানো। কারণ আগের 5 বছর আগে যেরকম জল মানে দাঁড়াতো জলপাইগুড়ি শহরে, গত বছর সেরকম দাঁড়ায়নি। যদিও একটা পত্রিকা আজকে ছবি দিয়েছে, কিন্তু সেটা কতটুকু সেটা আমার কিন্তু মাপা আছে। এবার ঘটনাটা হচ্ছে এবছর সেটাও দাঁড়াবে না, এত কম দাঁড়াবে। ঠিক আছে? তার কারণ আমরা হাইড্রেনগুলোকে এত সুন্দরভাবে কাটা শুরু করেছি। আর ডেঙ্গুর উপরেও আমাদের কাজ এবং শুরু হবে, এবং ইউপিএসসি 1, ইউপিএসসি 2 থেকে শুরু করে যত আমাদের আরবান হেলথ ওয়েলনেস সেন্টার আছে, তারও কাজের আরো গতি বাড়ানোর উপর আজকে আলোচনা। দাদা, মাঝখান থেকে 24 নম্বর ওয়ার্ড বৈঠক চলাকালীন বেরিয়ে গেলেন, এবং এই বাজেট নিয়ে বেশ কিছু নৈতিকতার বিষয় নিয়ে বা সময়ের বিষয় নিয়ে কিছু প্রশ্ন তুলেছে, অভিযোগ। আরেকটা বলেছেন যে সিআইসি না হলে পরে পূর্ণাঙ্গ বাজেটে তিনি যোগ দেবেন। না, উনি তো আমাকে বলে গেলেন না ছেলের পরীক্ষা চলছে মাধ্যমিক, তাই জন্য উনি বেরিয়ে গেলেন। আপনাদের বেরিয়ে গিয়ে কি বলেন আমি জানি না। ঠিক আছে? না, ঘরের মধ্যে এরপর থেকে আমাকে এই আরসিসি ক্যামেরা হয়তো এই মিটিং করতে হবে। আমাকে বললেন আমার ছেলের পরীক্ষা আছে সৈকতদা। আর উনি তো আমার শপথেও আসেননি, নাগরিক সম্মেলনে আসেননি। উনি আসলে স্বাগত। ওই 24 নম্বরের কাউন্সিলর, উনি আসলে স্বাগত, না আসলে আমাদের দুঃখের কি আছে, একটা সিট খালি থাকবে। সিআইসি কি পূর্ণাঙ্গ বাজেটটা হবে করা সম্ভব? সিআইসি যদি না হয় তাহলে পূর্ণাঙ্গ বাজেট হবে? আইন করে নিন, হ্যাঁ, রিভাইসটা তো হলো। পূর্ণাঙ্গ তো একই কথা। মে মানে হচ্ছে করা যেতে পারে, করতেই হবে। বোর্ড অফ পূর্ণাঙ্গ অধিকার একটা আমি আপনাদেরকে বলি, এসআর বোগমাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া যদি ভালো করে জাজমেন্টটা করা যায়, যে মন্ত্রিসভা না থাকলেও বিধানসভা বা লোকসভা সচল একই আইন, পৌরসভা একটা লোকাল সেলফ গভর্নমেন্ট একই আইন। রিভাইস বাজেটে নতুন কিছু এড হলো, মানে কোনো কাজ আইন কতটা ভালো, আর খরচ কোন দিক থেকে খরচটা কম? এটা তো দেখে ডিটেইলস কোন ফান্ডের জন্য তো একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন কত টাকা বাড়ছে সেটা বলা যায় না, ওটা একটু দেখে বলতে হবে। দাদা, আজকে রিভাইসড বাজেট ছিল আরো 2025-26 অর্থবর্ষে জলপাইগুড়ি পৌরসভা। বাজেটটাকে কতটা কিভাবে দেখছেন, আর এই বাজেট কবে হওয়ার কথা ছিল? সিআইসি নিয়ে তো একটা আপত্তি রয়েছে। দেখুন, যে বাজেটটার উপরে এই রিভাইজ বাজেটটা হচ্ছে, সেই মূল বাজেটটাই হয়েছিল যখন চেয়ারম্যান ছিলেন পাপিয়া পাল। তারপরে চেয়ারম্যানের পরিবর্তন হয়, অর্থাৎ মন্ত্রিসভা ভেঙে যায়। মন্ত্রিসভা ভেঙে গেলে পারে যিনি চেয়ারম্যান হবেন তার ফার্স্ট কাজ হচ্ছে মন্ত্রিসভা গঠন করা, এবং তারপরে তিনি একটা পূর্ণাঙ্গ বাজেট প্লেস করবেন। মানে মেয়র পরিষদ গঠন হবে, একদম মেয়র পরিষদ গঠন হবে, তারপর একটা নতুন করে পূর্ণাঙ্গ বাজেট তৈরি হবে। সেই পূর্ণাঙ্গ বাজেটের উপরে আজকে রিভাইজ বাজেট হলে পারে সেটা হতো আইনত এবং নীতিগতভাবে সঠিক কাজ। আমরা যে বাজেটটা নিয়ে আজকে আলোচনা করলাম, যে বাজেটটা আজকে রিভাইজ বাজেট হলো, সেটা হচ্ছে পাপিয়া পালের সময়কার বাজেট। আমি স্পষ্ট করে বলেছি চেয়ারম্যানকে যে আপনি এটা করতে পারেন না, এটা অনৈতিক এবং বেআইনি। আপনি চেয়ারম্যান হওয়ার পর আপনার মন্ত্রিসভা গঠন করা উচিত ছিল, এবং তারপরে আপনার একটা পূর্ণাঙ্গ বাজেট পেশ করা উচিত ছিল। আর আজকে আপনার করা উচিত ছিল আপনার পূর্ণাঙ্গ বাজেটের পরিপ্রেক্ষিতে যে রিভাইজ বাজেটটা হওয়ার কথা ছিল সেটা হওয়ার কথা ছিল, সেটা আপনি করতে পারলেন না। এবং দ্বিতীয়ত যেটা বলেছি, আপনি বারবার একটা কথা বলেন যে আপনি সিআইসি গঠন করতে পারছেন না, দল আপনাকে পারমিশন দিচ্ছেন না। প্রেরোগেটিভটা দলের না চেয়ারম্যানের নিজের? অবশ্যই চেয়ারম্যানের নিজের। দল ওনাকে কি নির্দেশ দিল না দিল তা নিয়ে জলপাইগুড়ি মানুষের কোনো আগ্রহ নেই। উনি সিআইসি গঠন করলেন কি করলেন না, এটা নিয়েই জলপাইগুড়ি মানুষের আগ্রহ এবং আমাদের আগ্রহ। এবং সেখান থেকে আমি স্পষ্ট করে বলেছি যে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে আপনাকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে হবে 2026-2027। তার আগে যদি আপনি নীতি নৈতিকতার কথা মাথায় রেখে পূর্ণাঙ্গ বাজেট পেশের আগে আপনি সিআইসি বডি গঠন করতে না পারেন, তাহলে পারে আমি সেই মিটিং এ ব্যক্তিগতভাবে যাব না। কেননা যে অনৈতিক কাজটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে
সেই অনৈতিক কাজের আর সাক্ষী থাকতে চাই না। আজকে যে বাজেট পেশ হলো উনি দাবি করেছেন চেয়ারম্যান যে সম্মতি সেটা গৃহীত হয়েছে। আপনারা সন্তুষ্ট বাজেটের বাজেটে? দেখুন, আমি এই কথা বলেছি, ওনারা 22 জন আছেন, আমরা 3 জন বিরোধী আছি। ন্যাচারালি যে কোনো বাজেট, যে কোনো সময়, যে কোনো প্রস্তাব সর্বসম্মতিক্রমেই গৃহীত হবে, এটাই স্বাভাবিক। আমাদের সেই স্ট্রেংথ নাই যে আমরা বিরোধিতা করব বা বাজেটেই আমরা বাজেটটাকে অগ্রাহ্য করব। ঘটনা হচ্ছে যে আমি মিটিংও বলেছি, আপনাদের সামনেও বলছি, যে বাজেটটার কোনো গুরুত্বই নেই সেই হিসাবে। এক তো যে বাজেটের উপরে এটা রিভাইজ হচ্ছে সেই বাজেটটাই আজকের দিনে অবৈধ হয়ে গেছে। দ্বিতীয়ত যেটা বলবো যে এই বাজেট করে কি লাভ, যে পৌরসভায় অডিটটাই ঠিক মতন হয় না। আমি মিটিংও বলেছি, আপনাদের সামনেও বললাম, অডিটটাই ঠিক মতন হয় না। কারণ আপনি জানেন যে পাপিয়া পাল যখন ছিলেন চেয়ারম্যান এবং সৈকত বাবু যখন ভাইস চেয়ারম্যান ছিলেন, তখন 88 লক্ষ টাকা চুরি হয়েছে জলপাইগুড়ি পৌরসভা থেকে। সেই যে চুরিটা, সেটা কিন্তু অডিটে ধরা পড়েনি। অডিটে যদি ধরা পড়তো তাহলে বুঝতাম যে অডিটার যারা করতে আসে সঠিকভাবে অডিট করে। অডিটেই ধরা পড়েনি। ধরা পড়েছিল কোন সময়? যখন এখানে অ্যাডমিনিস্ট্রেটর বসছিল, একজন আধিকারিক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তার দায়িত্ব পালন করছিল, তিনি ধরেছিলেন যে 88 লক্ষ টাকা আমাদের পৌরসভা থেকে চুরি হয়ে গেছে। তাহলে যে পৌরসভা সঠিকভাবে অডিটই হয় না, যে পৌরসভা অডিট আসলেই তাদের কাশিয়াং, মিরিক এবং বড় বড় রেস্তোরাঁয় খাওয়ানোর ব্যবস্থা করা হয়, সেই পৌরসভার এই সমস্ত বাজেটের কি গুরুত্ব আছে আপনি বলুন তো? এই বাজেটের কি গুরুত্ব আছে? এটা একটা জাস্ট ফর্মালিটিসটা সুন্দরভাবে, সম্পূর্ণভাবে আজকে সফলভাবে সম্পূর্ণ হলো, এটুকুটা বলতে পারেন আপনি। এর বাইরে কিচ্ছু না। আগামী 10ই মার্চের মধ্যে পেশ করতে হবে পূর্ণাঙ্গ বাজেট। তার আগে এই অর্থবর্ষের রিভাইজড বাজেট পেশ হলো মঙ্গলবার এবং পুরসভার পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন এদিন সর্বসম্মতিক্রমে এই বাজেট প্রস্তাব কিন্তু গৃহীত হয়েছে। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।